পুরুষের বুকে মাথা রেখে সমিতির সঙ্গে বেইমানি করবি, এর শাস্তি তোকে পেতেই হবে। ইটস এ গুড সিম্পটম। অনেক সময় এ সমস্ত পেশেন্ট আবেগ বা উত্তেজনায় ভালো হয়ে যায়। আচ্ছা, ওনাকে কি এই 1 মাসের মধ্যে নতুন কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, বা আপনাদের বাড়িতে নতুন কেউ যাওয়া আশা করছে? না, সেরকম কোনো জায়গায় তো। আর নতুন বলতে তো আমি। হ্যাঁ, ও আমার মাকে মা বলে ডাকে। আই সি। খুব সম্ভব উনি ওনার মধ্যে ওনার আপন কাউকে দেখতে পেয়েছেন। আমার অ্যাডভাইস, আপনি যতটা পারেন ওনার কাছে কাছে থাকবেন। থ্যাংক ইউ ডক্টর, ইটস এ ব্লেসিং ফর মি। মার অবস্থার পরিবর্তন হচ্ছে। ডাক্তার মায়ের উন্নতি লক্ষণ দেখতে পেয়েছে শুনে আমার এত ভালো লাগছে না। শোনো, এবার তাড়াতাড়ি আমার দায়িত্বটা আমায় বুঝিয়ে দাও। দেখবে আমার সেবা যত্নে মা একদম ভালো হয়ে যাবে। আমিও তাই চাই তৃষ্ণা। আমার সব দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। নারী মুক্তি সমিতির সভানেত্রীর এহেন অধঃপতন, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবার আপনার কি শাস্তি হওয়া উচিত ম্যাডাম? কি উল্টো পাল্টা বলছেন? কে আপনি? প্লিজ, এটা আমাদের দু বোনের ব্যাপার, দয়া করে আপনি নাক গলাবেন না। পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিয়ে হাততালি কুড়বি, আবার পুরুষের বুকে মাথা রেখে সমিতির সঙ্গে বেইমানি করবি, এর শাস্তি তোকে পেতেই হবে। ওই ভদ্রলোককে আমি জামাই বাবু বলে ডাকবো। আজ থেকে উনি আমার জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। ওরা আপন দুই বোন? আগে তোমারটি বড়, আমারটি ছোট। ও, তাহলে তোমার আমার সম্পর্কটা কি দাঁড়ালো? হ্যাঁ,